আজকে আমরা সেই কোরআন পড়ি না। আজকে আমাদের মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আপনি একটা স্কুলের ছাত্রকে ডাক দেন, একটা কলেজের স্টুডেন্টকে ডাক দেন। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, 100 ছাত্রকে একসাথে করেন, 100 ছাত্রকে আপনি কোরআন জিজ্ঞেস করেন, সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, দেখবেন 100-র মধ্যে 90 জনই সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন, যে কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে, অনেক অমুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বাস করেন না? 2017 সনে মালয়েশিয়ার জাতীয় দিবস, আমাদের যেমন স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। 2017 সনে আমি ওদের একটি জাতীয় স্বাধীনতা দিবসে পরপর 3 বছর গিয়েছিলাম একটা প্রোগ্রামে। কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ আল জামে, একবারে কুয়ালালামপুরের মেইন সিটি, যেখানে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করে, কোতায়েরার পাশে, মসজিদে নেগারার পাশে মসজিদে জামে। আমাদের দেশ তো অনেক উন্নত দেশ, আমরা তো পুরা সিঙ্গাপুর হয়ে গেছি। এই কারণে রাস্তায় নামলে আগে লুঙ্গি উঠাইতে হয়, জুতা মাথায় নিতে হয়। আমাদের দেশ হইল সিঙ্গাপুর, আর মালয়েশিয়া হইল গরিব দেশ। কেন বলছি? মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে, কোরআনের মাহফিল করে। তাও কি সারা পৃথিবী থেকে যারা আন্তর্জাতিক কারি সাহেব, সারা পৃথিবী থেকে তারা দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআনের মাহফিল করে। স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে। তো আমাকে ওই প্রোগ্রামে দাওয়াত দিল 2017-18 সন। তো আমি আসরের পরে আমার শিডিউল ছিল তেলাওয়াতে, মসজিদ আল জামেকে যখন তেলাওয়াত করছিলাম। মালয়েশিয়া হলো একটা ট্যুরিস্ট কান্ট্রি, সেখানে সারা পৃথিবী থেকে ট্যুরিস্ট আসে মালয়েশিয়া ভিজিটের জন্য। যখন তেলাওয়াত করছিলাম, মসজিদের বাউন্ডারির ওই পাশে হাজার হাজার অমুসলিম ছেলে মেয়ে তারা মসজিদের বাউন্ডারির পাশে দাঁড়ায় আছে। কারণ তারা স্বাধীনতা দিবসে এমনভাবে মসজিদকে দৃষ্টিনন্দন করে সাজাইছে, যে কোনো মানুষ দেখলে সেখানে দাঁড়াতে বাধ্য, এত সুন্দর করে সাজিয়েছে। আবার কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো অনেক অমুসলিম মেয়েরা এসে মসজিদ কমিটিকে বলছে যে আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও। মসজিদ কমিটি বলে, তোমরা আমাদের মসজিদে ঢুকলে পরে এখানের কিছু ইউনিফর্ম আছে, বোরকার মতো একটা ড্রেস আছে। কারণ অমুসলিম মেয়েরা তো আর আমাদের মুসলমান মেয়েদের মতো ঢিলা ঢালা পোশাক পরে না, তারা কি পোশাক পরে তো আপনারাই জানেন। তো মসজিদ কমিটি বলল, সরি, তোমাদেরকে আমরা পারমিশন দিতে পারছি না ভিতরে ঢোকার জন্য, আমাদের ইউনিফর্ম শেষ। অনেক অমুসলিম মেয়েরা ছেলেরা তারা ওই মসজিদে জামেকের বারান্দার মাঠের ভিতরে বসে বসে তারা কোরআন শুনতেছে। আল্লাহু আকবার বলবেন না? কোরআন শুনতেছে। তো যখন এক এক কারি সাহেব তেলাওয়াত করছে, আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম যে এত অমুসলিম ছেলে মেয়েরা আমাদের মুসলমানদের প্রোগ্রামে বলে যে প্রতি বছরেই এই প্রোগ্রামে অনেক অমুসলিমরা এসে আমাদের প্রোগ্রামে আমাদের এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। তার মানে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে। শুধু এখানেই শেষ নয়, ওই দিনে তারা রোজা রাখে। স্বাধীনতা দিবসে কি করে? কি রাখে? রোজা রাখে।
প্রোগ্রামের পরে মাগরিবের আজানের পরে ইফতারের আয়োজন। আমি বললাম এটা তো রমজান মাস না, তাহলে ইফতার কেন? বলে আমরা স্বাধীনতা দিবসে আমরা রোজা রাখি, আল্লাহর শুকর আদায় করি। আর আমরা তো ডিজিটাল জাতি, পৃথিবীর ধনী রাষ্ট্র, এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে রোজা তো দূরের কথা, কোরআনের মাহফিল তো দূরের কথা, আমরা খিচুড়ি